কি বলেন কাকা? 10 কাঠা জমিতে উনি 2 লাখ টাকা পেয়ে যাবে? বাবা এই জায়গাটা বিক্রি কইরা আপনি আমার টাকাটা দিন, আমি বিদেশ যাবো। ঠিক আছে বাবা, আমি পার্টির খবর দিছি, পার্টি আহক, আসলে তো জায়গাটা বিক্রি করিয়া আমি তোর বিদেশ পাঠাই দিব। ভাই টাকা রেডি করে ফেলছি ভাই, সামনে এটা জমি বিক্রি করার টাকাটা রেডি করছি ভাই। ওই জায়গাটা কত হয়েছে, জায়গাটা আমরাই পাবো। হ্যাঁ ভাই সমস্যা নাই, ওই লোকের সাথে কথা হয়েছে, ওই লোক জমির কাছে আছে, তো আমরা তার কাছে যাবো। ঠিক আছে চলো। জমির মালিক সামনে আছে, কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, বাবা কেমন আছো? জি কাকা ভালো আছে। কাকা জমি কি এটা নি? হ্যাঁ বাবা, এই জায়গাটাই আমার। শুনেন, জমি আমি বেচে দিব আপনার, সমস্যা নাই, কিন্তু কাঠা প্রতি 20,000 টাকা আমাকে দিতে হইব। রাজি আছেন? হ্যাঁ ঠিক আছে। আমরা জমির পার্টিতে নিয়ে আসুম, আপনি কোনো কথা কইবেন না, যা কর আমি কমো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনার পোলারটা কি বিদেশ পাঠাবেন? হ্যাঁ ভাই আমি বিদেশ যাবো, টাকাটার ব্যবস্থা করে দিন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টাকা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ঠিক আছে কাকা, কোনো সমস্যা নাই, টাকার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি কাস্টমার নিয়ে এসেছি। কি রে রফিক, তুই না আমার একটা জায়গার খবর দেস? আচ্ছা ভাই, আমি তো এর বলছিলাম, আচ্ছা আমি এর ফোন দিতেছি। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ওই ভাই না বলছিল এই জায়গা লইব, আপনি কি কই? আসতেছি। হ্যাঁ আসেন, ওই ভাইয়ের সাথে আমরা বসে আছি। আচ্ছা ঠিক আছে আসতেছি। হ্যাঁ আসেন আসেন। আচ্ছা ওই আইবরে হয়। ও ভাই আইতাছে। ভাই জায়গার বিষয়ে আপনি ছোট ভাই রাজীব ভাইয়ের ফোন দেন। হ্যাঁ তুই ঠিক বলছিস। হ্যাঁ রাজীব, তুমি কোথায় আছো? তুমি প্রজেক্টে চলে আসো। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই জমির ব্যাপারে আমাকে ফোন দিছিল রফিক ভাই। ও সেই আপনি? জি ভাই, আচ্ছা বসেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমার কাছে একটা খাস জমি আছে, কোনো সমস্যা নাই, নির্ভেজাল, আপনি নিতে পারবেন। যদি নিতে চান তাহলে আমার সাথে আপনার যেতে হবে। কোথায়? এই আপনার সামনেই, আপনি গেলে বুঝতে পারবেন ওখানে। ভাই এখন তো জমিতে অনেক ভেজাল, এই জমিতে কোনো সমস্যা আছে? ভাই 3 পেপারের জমি, নির্ভেজাল, কোনো ভেজাল নাই, আপনি এটা নিতে পারবেন ভাই। আর লোকটা অনেক ভালো, আর তার ছেলে তো বিদেশ যাবে, এই জন্য জমিটা তাড়াতাড়ি বিক্রি করতে চাইছে। আর যদি আপনি নিতে চান তাহলে আপনি আমার সাথে যেতে পারেন। ভাই লোকটার টাকা খুব জরুরি দরকার, এই লেগে বিক্রি করবো তাড়াতাড়ি, নাহলে বেচতো না টাকা। ভাই ফোন দিচ্ছে ভাই। হ্যাঁ রাজীব, তোমাকে ফোন দিয়েছিলাম, ওনার কাছে বলে 3 পর্যায়ের কাগজের জমি আছে, তুমি জমিটা একটু দেখো। ভাই জমির মালিক কেউ নেই? না ভাই আমি না, আসলে আমি এগুলো কেনা বেচা করি, এই জন্য ভাইয়ের কাছে আসছি, একটু কম দামে জমি পাইছি তো, এই জন্য ভাইয়ের দেখাতে বললাম। এখন ভাই যদি পছন্দ হয় তাহলে নিবে, আপনার যদি পছন্দ হয় তাহলে নিবেন। ভাই জায়গাটা থার্ড পার্টিতে না বললে আমরা সরাসরি পার্টিতে কথা বললে ভালো হয় না? হ্যাঁ ভাই সমস্যা নাই, আপনি জমির মালিকের সাথে তো কথা বলে নিবেন। আমি কে? আমি তো কিছু না, আমি জাস্ট ওনার জমি বিক্রি করে দিব, এটাই। আপনার চলেন, লোক আছে, সমস্যা নাই, চলেন আসেন। চলেন। ভাই আসেন। কাকা এই যে লোক নিয়ে আসছে, আপনি কথা বলেন, আপনার জমি নাকি বিক্রি করবেন না, আপনি কথা বলেন, সমস্যা নাই। হ্যাঁ বাবা, জমিন বিক্রি করবো, এই যে জমিনটা আমার। হ্যাঁ রাজীব, জায়গা তো ভালোই, তুমি দেখে নাও ভালো করে। কাকা এই জায়গা কি আপনার? হ্যাঁ বাবা, এই সম্পদ আমার, কাগজপত্র আছে জায়গার? কাগজ তো সবই আছে। আচ্ছা কাকা, আপনি যে ওনার জায়গার দায়িত্ব দিচ্ছেন, উনি কে? ওনাকে চিনেন আপনি? হ্যাঁ বাবা, এমনি আমি কোনো চিনি না, উনি আমার জায়গা বিক্রি করে দিব। আচ্ছা কাকা, এই জায়গার মধ্যে ওনার কোনো কমিশন আছে? না বাবা। সত্যি করে বলেন কাকা, এটাকে কিন্তু আপনি পাবেন যদি কমিশন থাকে। বাবা সত্যি কথা কই দেন, টাকাটা আমরাই পাবো। হ্যাঁ বাবার কৌশল আছে। কত টাকা? কাটাবতি 20,000 টাকা। কি বলেন কাকা? 10 কাঠা জমিতে উনি 2 লাখ টাকা পেয়ে যাবে? আপনাদের মতন বুড়োকারদের জন্যই এই যে নিরীহ কাকারা ঠকে, ন্যায্য টাকার থেকে বঞ্চিত হয়। আপনাদেরকে আর অপমান করতে চাই না, এখান থেকে চলে যান। দালালি বন্ধ করুন, মানুষের চেষ্টা ও বিশ্বাসকে সম্মান জানাতে শিখুন।